ও সবচেয়ে মজার বিষয় কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোই হয়নি, সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার ফিডে যে কোনো আহ, আপনার পোস্টে কিন্তু ডিসলাইক করতে পারবেন। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে অনেক, আমাদের দেশ না সর্বোপরি ফেসবুক ইউজারদের কিন্তু অনেক ইচ্ছা ছিল যে একটি ডিসলাইক অপশন অ্যাড করা। আবার অনেকে কমেন্টসে দেখতাম আগে বলতো যে মার্ক জাকারবার্গ কেন একটি জুতা বাটন অ্যাড করে না। তো জুতা বাটন তো আর এখানে অ্যাড করা হয়নি, কিন্তু এখানে ঠিকই একটি ডিসলাইক অপশন এখানে দিয়ে দিয়েছে তারা। এটা হচ্ছে লাইক অপশন আর এটি হচ্ছে ডিসলাইক অপশন। বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ইত্যাদি চালাতে চালাতে এখন অতিষ্ঠ, তাদের জন্য আমাদের দেশীয় একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো কথা নামক একটি নতুন লাইফস্টাইল অ্যাপ্লিকেশন নিয়ে। তো এই কথা নামক লাইফস্টাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে কি শুধুই কথা বলা যায়, নাকি এর মধ্যে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে? তো সব কিছু যদি জানতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি আছি আপনাদের হোস্ট রাশিদুল হাসান রাসেল, দেখছেন আইটি ক্যান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। কথা অ্যাপ্লিকেশনটি একদমই নতুন একটি অ্যাপ্লিকেশন। তো কী কী রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে, আর কী কী জিনিস অ্যাড করা উচিত, নানান বিষয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট, অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কথা অ্যাপ্লিকেশনটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। অলরাইট বন্ধুরা, তো কথা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আমি চলে আসলাম প্লে স্টোরে। আপনারাও সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ বক্সে লিখবেন কথা। তো উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কথা অ্যাপ্লিকেশন। এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটি নতুন, দেখা যাচ্ছে মাত্র 10K ডাউনলোড, অর্থাৎ 10,000 ডাউনলোড হয়েছে অলমোস্ট। তো এখন আমি অ্যাপ্লিকেশনটিকে যথারীতি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফোন নাম্বার। তো আপনি এখানে কোনো কিছু করার নেই, শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমার সামনে পপ আপ উইন্ডোতে আমার ফোনে থাকা যে সিম দুটি রয়েছে তার নাম্বার দুটি প্রদর্শিত করছে। অর্থাৎ আমি সরাসরি চাইলে এখান থেকে যে কোনো সিমের একটি নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করতে পারবো। আর আপনি যদি সেটি না চান, যে বাইরের অন্য কোনো একটি নাম্বার দিয়ে করতে চান, নন অফ দ্য অ্যাবভ, তো এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর আমার যেহেতু সিম ভিতরে রয়েছে, আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার নিচের নাম্বারটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর বন্ধুরা যেটি করতে হবে, আমাকে এখন দুটো অপশন এখানে দেখাচ্ছে, একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটি হচ্ছে এসএমএস। আপনি চাইলে দুটির মাধ্যমেই আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারেন। আমি এখানে এসএমএস অপশনটিকেই ব্যবহার করছি। তো তারা একটি নাম্বার আমার ফোনে পাঠিয়ে দিয়েছে এবং নাম্বারটি হয়তো চলে এসেছে। জি হ্যাঁ, আমার নাম্বারটি এখন সামনে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা নাম্বারটি হচ্ছে 668782। আমি এই নাম্বারটিকে এখন এখানে দেওয়ার পর কন্টিনিউ করে দিচ্ছি। অর্থাৎ এটি একটি ওটিপি কোড এসএমএসের মাধ্যমে আমার ফোনে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিটেড। আমি কিন্তু এই অ্যাকাউন্টটি আগেও ওপেন করে রেখেছিলাম, আমি ব্যবহার করেছি। তো এখন একটু সময় নেবে অ্যাকাউন্টটিকে একটু ইনিশিয়ালাইজ করার জন্য। তো বন্ধুরা অ্যাকাউন্ট ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি আপলোড করেছি। আপনারা এরকম একটি ছবি আপলোড করবেন এবং এখানে একটি নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর নিচে যে টিক অপশনটি রয়েছে বন্ধুরা, এরকম টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে আসবে টার্মস অফ সার্ভিস। আপনি এখান থেকে চাইলে তাদের সার্ভিসসমূহ কী কী দিয়ে কী কপিরাইট কী করা আছে না আছে ইত্যাদি পড়ে নিতে পারেন। তো আমি এর সাথে এগ্রি, যেহেতু আমি সরাসরি এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের চ্যাট অপশনটি। তো এখানে আমি কোনো চ্যাট এখনও করিনি, এখানে সেজন্য এখানে নো কনভারসেশন দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো কন্ট্যাক্টের সাথে চ্যাট করতে পারবেন। অবশ্যই সেই নাম্বারটি দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে, যদি কেউ আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বা কন্ট্যাক্ট লিস্টে থাকা কেউ যদি আপনার এই অ্যাপসটি ব্যবহার করে, তো তার সাথে আপনি সরাসরি কমিউনিকেট করতে পারবেন, চ্যাট করতে পারবেন, ভয়েস কল করতে পারবেন, হয়তোবা ভিডিও কলও করতে পারবেন। আমি ভিডিও কলটি এখনও দেখিনি এখানে। তো এর পরের অপশনটি যদি রয়েছে বন্ধুরা, আপনি এখান থেকে সরাসরি দেখতে নিতে পারবেন আপনার প্রোফাইলটি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল। তার পরবর্তীতে যে অপশনটি রয়েছে বন্ধুরা একদম উপর দিকে, সেটি হচ্ছে নোটিফিকেশান। এখানে আপনার বিভিন্ন যে সকল পোস্ট আপনি কমেন্টস করেছিলেন, সেই সকল পোস্ট সময়তে যদি অন্য কেউ কমেন্টস করে থাকে, তো সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে বন্ধুরা যেটি রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, সেটি হচ্ছে নিচে তো দেখতেই পাচ্ছেন চ্যাট অপশন, তার ডান পাশে যেটি রয়েছে লাইফস্টাইল। তো বন্ধুরা এখানে যে সবচেয়ে মজার যে বিষয়টি রয়েছে বা এই অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটি, সেটি হচ্ছে লাইফস্টাইল অ্যাপ্লিকেশন। তো লাইফস্টাইল নামে এখানে একটি মেনু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন।
তো এই লাইফস্টাইলে যদি ক্লিক করি তো এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যেতে পারেন। এখানে আপনার টপ নিউজ, লাইফস্টাইল, স্পোর্টস, ইভেন্ট, ট্রাভেল, এন্টারটেনমেন্ট একদম উপর দিকে রয়েছে। এখানে রয়েছে কিছু ফিচার্স ভিডিও, যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের মাহফুজ আনাম ভাইয়ের একটি ভিডিও করা রয়েছে। আরও বাংলাদেশের যত পপুলার ইউটিউবার রয়েছে তাদের এখানে ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। একটু নিচের দিকে যদি চলে আসি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ক্রিকেট স্কোর দেখাচ্ছে। এটি কিন্তু খুব মজার একটি বিষয় যে সরাসরি আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে লগ ইন থাকার অবস্থায় লাইভ ক্রিকেট স্কোর সবসময় আপডেট পেতে থাকবেন। এরপরে যে অপশনটি রয়েছে বন্ধুরা, এখানে যারা এই কথা অ্যাপসের আর কি টপার অর্থাৎ যাদের লাইক বা ফলোয়ার্স বেশি তাদেরকে এখানে শো করে দেখায়। এরপর রয়েছে বন্ধুরা ম্যাগাজিন, এখানে সাপ্তাহিক যে ম্যাগাজিনগুলো রয়েছে সেগুলো পাবেন। পাশাপাশি টপ চার্টে যে সকল ম্যাগাজিনগুলো থাকে, টপ নিউজ যেগুলো থাকে, মিডিয়া কর্নারের বা মিডিয়া হার্টের যে সকল আপনার নিউজগুলো থাকে সেগুলো এখান থেকে পেতে পারেন। এখানে রয়েছে বন্ধুরা মুভিজ অ্যান্ড থিয়েটার্স, এখানে কোন সিনেমা হলে কী সিনেমা এখন চলছে বা আপকামিং কী সিনেমা আসতে যাচ্ছে সকল সিনেমার ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। তারপরে বন্ধুরা রয়েছে এখানে ট্রেন্ডিং মিউজিক, যে সকল মিউজিকগুলো এখন বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই মিউজিকগুলো আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন খুবই সহজেই। এবং ট্রেন্ডিং নাটক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হাইস্ট ভিউ হওয়া যে সমস্ত নাটকগুলো ইউটিউবে রয়েছে সেগুলো তারা খুব সহজেই সামনে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবে বা আমার সামনে এখন দেখাচ্ছে। তো আপাতত এখানে লাইফস্টাইলে এই জিনিসগুলোই রয়েছে। এটা মূলত একটি লাইফস্টাইল অ্যাপ্লিকেশন, পাশাপাশি একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। আর একদম উপরের দিকে যদি যাই বন্ধুরা, তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে একটি পাবলিক চ্যাট দেখতে পাচ্ছেন। তো পাবলিক চ্যাটে ক্লিক করলে আপনি যেটি করতে পারবেন, এই পাবলিক চ্যাটের একটি গ্রুপ রয়েছে। গ্রুপ বলতে আপনার এই অ্যাপ্লিকেশনটি যারা ব্যবহার করে তারা মূলত এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ক্রিয়েট করে, সেই গ্রুপের মধ্যে গিয়ে আপনি জয়েন করে তাদের সাথে কনভারসেশন করতে পারবেন। আর এখানে যে বন্ধুরা আরও একটি অপশন রয়েছে, বাজনা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে। এই বাজনায় যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে বিশাল একটি বিষয়, এখানে আপনি বিভিন্ন আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন টপ চার্টের গান, বাংলা গান, হিন্দি গান অনেক কিছু পেয়ে যাবেন। বাম পাশে 3 ডট মেনু যেটি রয়েছে, এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে হোম অপশন পাবেন। এখানে রয়েছে আর্টিস্ট, অ্যালবাম, নিউ রিলিজ, সার্চ, খুঁজে বের করতে পারবেন। এখন যদি আমি আর্টিস্টে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্টিস্টের নাম দেখাচ্ছে। বন্ধুরা আমার ইন্টারনেট স্পিড একটু স্লো হওয়ার কারণে আসলে দেখাতে একটু কষ্ট হচ্ছে। তো আমি এখান থেকে যদি এই জীবনে ক্লিক করি তো তার যেই গানগুলো রয়েছে অর্থাৎ টপ লিস্টে যে গানগুলো রয়েছে আমি এখান থেকে সেই গানটিতে ক্লিক করে দেওয়া মাত্রই গানটি প্লে হওয়া শুরু হবে। হয়তোবা এখন গানটি শুনতে পাচ্ছেন আপনারা। আবার এখান থেকে চাইলে আমি পজ করে দিচ্ছি। এই গানের এখানে আপনি ক্লিক করলে এই গানের যে আপনার মিউজিক প্লেয়ারটি, মিউজিক কন্ট্রোলার, সেটিও আপনি এখানে পেয়ে যাবেন। পাশাপাশি নোটিফিকেশন প্যানেলেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে গান নেক্সটের গান প্লে করবেন না প্রিভিয়াস গান প্লে করবেন, পজ করবেন নাকি প্লে করবেন, সেই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি আবার চলে যাচ্ছি ব্যাগে। তো এটা ছিল মূলত এই অ্যাপ্লিকেশনের একটি অসাধারণ বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছেন আসিফ আকবর দেখা যাচ্ছে, বাপ্পা মজুমদার দেখা যাচ্ছে, ডলি শান্তনী দেখা যাচ্ছে, কুমার বিশ্বজিৎ স্যারকে দেখা যাচ্ছে। তো এই যেই বিষয়টি মূলত এটি কিন্তু খুবই সুন্দর একটি সিস্টেম করেছে তারা, বাজনা এখানে তারা রেখে দিয়েছে। তো এরপরে যে জিনিসটি রয়েছে বন্ধুরা এটি হচ্ছে ফিড। ফিড হচ্ছে মূলত সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মতোই আমরা স্বাভাবিকভাবে যেই ফেসবুক ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোনো কিছু এখন লিখতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে কোনো কিছু পোস্ট করতে পারবেন। আর এখানে পূর্বের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আমি লাইক বা কমেন্টস করেছিলাম যে যাকে যাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানেও মাহফুজ আনাম ভাইয়ের যে উনি প্রথম পোস্টটা করে, হয়তো প্রথম অথবা তৃতীয় পোস্টটি উনিই করেছিলেন কথায়, তো ওনার এই ভিডিওটি এখানে শো করে দেখাচ্ছে। পাশাপাশি এখান থেকে ফ্রেন্ডস, ফলোয়িং, মাই প্রোফাইল ইত্যাদি জিনিসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ক্লিক করে করে। তো এটা হচ্ছে ফিড। এরপরে রয়েছে বন্ধুরা ফ্রেন্ডস। তো ফ্রেন্ডসে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফ্রেন্ড লিস্টে আছে শুধু আমি আছি, আর আমার এক বন্ধু এখানে ওবায়দুল নামে একজন ফ্রেন্ড রয়েছে, তাকে দেখা যাচ্ছে। আমি এখন চাইলে কিন্তু তাকে সরাসরি এখান থেকে কল দিতে পারবো। আর এখানে যে আরও একটি অপশন রয়েছে বন্ধুরা কথা বোট। এই কথা বোট হচ্ছে একটি রোবোটিক অ্যান্সার দেওয়ার মতো একটি পার্সন, অর্থাৎ আমরা যেরকম গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে থাকি, যেমন কোনো প্রশ্ন করি সে উত্তর দেয়। আপনাদের মনে আছে কি না অনেককাল আগে আমরা নিমবাজ ব্যবহার করতাম, যখন সেই নিমবাজে এই অপশনটি ছিল, নিমবাজে বা অথবা ইবাড়িতে ছিল যেখানে রোবটের সাথে আমরা কনভারসেশন করতে পারতাম আর কি।
তো সেরকম একটি সিস্টেম তারা এখানে রেখেছে। তো এই হচ্ছে মূলত এই অ্যাপ্লিকেশনটির বৈশিষ্ট্য। তো মোটামুটি অনেকটাই আপডেটেড একটি অ্যাপ্লিকেশন, কিন্তু এখনও এই অ্যাপ্লিকেশনটির মধ্যে নানান ধরনের বাগ রয়েছে, বিশেষ করে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে। অর্থাৎ আপনার ফোনে ইন্টারনেট থাকা সত্ত্বেও মাঝে মাঝে অ্যাপ্লিকেশনটি বলে যে কানেক্টিং লেখা উঠে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এরকম একটি লেখ রয়েছে। ও সবচেয়ে মজার বিষয় কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোই হয়নি, সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার ফিডে যে কোনো আপনার পোস্টে কিন্তু ডিসলাইক করতে পারবেন। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে আমাদের দেশ না, সর্বোপরি ফেসবুক ইউজারদের কিন্তু অনেক ইচ্ছা ছিল যে একটি ডিসলাইক অপশন অ্যাড করা। আবার অনেকে কমেন্টসে দেখতাম আগে বলতো যে মার্ক জাকারবার্গ কেন একটি জুতা বাটন অ্যাড করে না। তো জুতা বাটন তো আর এখানে অ্যাড করা হয়নি, কিন্তু এখানে ঠিকই একটি ডিসলাইক অপশন এখানে দিয়ে দিয়েছে তারা। এটা হচ্ছে লাইক অপশন আর এটি হচ্ছে ডিসলাইক অপশন। পাশাপাশি এখান থেকে আপনি যে কোনো নতুন কমেন্টসও অ্যাড করে দিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি এই অ্যাপ্লিকেশনটি এখনও অনেক নতুন। আশা করি খুব তাড়াতাড়ি তারা নতুন নতুন আপডেটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটিকে অনেক বিল্ড আপ করবে, বাংলাদেশে অনেক প্রমোশনাল ক্যাম্পেইন চালাবে। আর অবশ্যই অ্যাপ্লিকেশনটি আমরা সবাই ব্যবহার করব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা সবাই যেহেতু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি ব্যবহার করছেন, তো তার পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে দেখুন, পাশাপাশি সবার সাথে একটু প্রমোশন করুন। এখানে কিন্তু একটি অপশন রয়েছে ফ্রেন্ডসের, এখানে যদি আমি যাই এখানে কিন্তু ইনভাইট অ্যান্ড রেফার, আপনি এখান থেকে রেফার করুন বা ইনভাইট করুন অন্যকে, অ্যাপ্লিকেশনটিকে সবাইকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করুন। তা আশা করি এই ছিল ভিডিওটি। আসলে আপনাদের কাছে হয়তো বা সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু অবশ্যই নিচ থেকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় টাটা।